দেখো লিমিট আর ডেরিভেটিভ, লিমিটস অ্যান্ড ডেরিভেটিভটা যদি না শিখতে পারো 11 তো হবেই না, 12টা পুরোটা 45 মার্কস বাদ যাবে। পুরো হিসেব করে আমি টেস্ট পেপার ধরে বলে দেবো যে এই জায়গায় গণ্ডগোল আছে, হয়েছে। সম্প্রীতিকে একটা এখানে টেস্ট পেপারের কথা যেহেতু উঠলো, আমি একটুখানি বলে রাখি, এবছর যে টেস্ট পেপারটা বেরিয়েছে সেটা নয়, আগের বছর যে টেস্ট পেপার বেরিয়েছিল এইচএসের, হ্যাঁ সেটা মানে গত বছর যারা এইচএস দিয়ে দিয়েছে স্টেট বোর্ড থেকে, তাদের তুমি যদি টেস্ট পেপার কালেক্ট করতে পারো তো করে রাখবে, হচ্ছে। আইদার এবিটি আর ডব্লিউবিটি কোনো একটা কালেক্ট করে রাখবে, ঠিক আছে। বেশ, লিমিট কি, আমরা আগে ফাংশন পড়েছি, আমরা আগে ফাংশনের কনসেপ্টে আসবো। আমরা এই ফাংশনের কথা জেনেছি, আমি বলছি ফাংশন জানলে আমাকে কি জানতে হবে, ফাংশন জানলে আমাকে জানতে হবে আমার ডোমেন, অর্থাৎ ক্ষেত্র অঞ্চলটা আমায় জানতে হবে, হয়েছে। তা ডোমেনটা কি, ডিএফ কি হয়, এটা সাবসেট হয়, কার সাবসেট হয়, কোন একটা রিয়েল নাম্বার একটা রিয়েল নাম্বার সেটের সাবসেট হবে, রিয়েল নাম্বার সেটের একটা যে কোনো একটা সাবসেট হবে ডিএফ, হয়েছে। এইবার দেখো ধরে নিলাম আমার এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে এক্স, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে ওয়াই। এবার আমি করছি কি, এক্স এর ভ্যালুটা বসাচ্ছি 1001 হলো। এবার আমি ওয়াইয়ের ভ্যালুটা দেখছি 2001, আবার এক্স এর ভ্যালুটা একটু কমিয়ে দিলাম, 0001 করলাম, মানে একটু কমিয়ে দিলাম, তাহলে এর ভ্যালুটাও হয়ে গেল 20001। আবার এর ভ্যালুটা আরও কমালাম, দেখা গেল এর ভ্যালুটাও আরও কমতে শুরু করে দিল, এরকম করে করতে করতে যাচ্ছে। তার মানে দেখো এক্স এর ভ্যালুটা যত আমি চেঞ্জ করছি ওয়াই ভ্যালুটা তত চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আবার এক্স এর ভ্যালুটাকে আমি অন্যভাবে চেঞ্জ করছি, কিভাবে চেঞ্জ করছি, 0.99 করছি, তখন আমার দেখতে পাচ্ছি যে ওয়াইয়ের ভ্যালুটা আসছে 1.99, এটাকে আরও বাড়াচ্ছি, আরও বাড়িয়ে দিলাম, তাহলে এটা দেখা গেল যে 1.999 এসে গেল, এটাকে আরও বাড়াচ্ছি, এটা আরও বেড়ে গেল, তাহলে এরকম করে চলতে থাকছে। তা এরকম করে যদি আমি চেঞ্জ করতে থাকি, তার মানে দেখতে পাচ্ছি এক্সটা যত, এটা 1.99 মানে এটা আমি অ্যাপ্রক্সিমেটলি নিয়ারেস্ট টু 1 ভাবতে পারি, ক্লোজ টু 1 হতে পারে। তাহলে দেখো আমি এক্স এর ভ্যালুটাকে একবার 1-এর লেফট সাইড থেকে নিয়ে আসছি, একবার রাইট সাইড থেকে নিয়ে আসছি, তার মানে আমার এক্স এর ভ্যালুটা কোনখানে আছে, আমি এক্স এর ভ্যালুটা আমি 1-এ নিয়ে যাচ্ছি না, কিন্তু একবার যখন দেখো 0.99 মানে এইখানে আছে, হচ্ছে 0.999 মানে আরও এখানে আছে, এরকম করে আস্তে 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 আমি 1-এর দিকে নিয়ে যাচ্ছি, এক্স এর ভ্যালুটা একবার নিয়ে যাচ্ছি ফ্রম দ্য লেফট সাইড, আর একবার নিয়ে আসছি ফ্রম দ্য রাইট সাইড, হচ্ছে যে 1.001, তারপর 1.0001, তত 1-এর ক্লোজ হচ্ছে, তার মানে এক্স ইজ, এখানে বলা আছে এক্স ইজ টেন্ডিং টু 1। যখন আমি এক্সটাকে আমি ফ্রম দ্য লেফট নিয়ে যাব তখন আমি কি বলবো, তখন এক্স ইজ টেন্ডিং টু 1 মাইনাস, এই মাইনাস বোঝাচ্ছে মানেই আমি এখানে কি বোঝাতে চাইছি, আমি এখানে বোঝাতে চাইছি যে এক্সটাকে আমি লেফট সাইড থেকে নিয়ে যাচ্ছি, এক্স এর কোন দিক থেকে নিয়ে যাচ্ছি, লেফট সাইড থেকে। এই লেফট সাইড থেকে নিয়ে যাওয়াটাকে আরও অনেকভাবে এক্সপ্রেস করা যায়, কীরকমভাবে, ধরো আমি একটা এপসাইলন, এটা একটা লেটার গ্রিক লেটার যেটাকে বলা কি এপসাইলন, এই এপসাইলনটা আমি একটা খুব ছোট একটা নাম্বার, যতটা ছোট একটা নাম্বার ভাবতে পারবে তার থেকেও ছোট নাম্বার, মানে ইট ইজ দ্য ক্লোজেস্ট টু জিরো, হচ্ছে নিয়ারেস্ট, তুমি বলতে পারবে জিরো ঠিক পরের নাম্বারটা বলতে পারো, কিন্তু এটা গ্রেটার দেন জিরো, পজিটিভ নাম্বার, কিন্তু এটা খুব ছোট, যতটা ছোট ভাব তুমি ইমাজিন করতে পারবে তার থেকেও ছোট একটা নাম্বার হলো। এবার আমি কি করছি না, আমি এটা বসাচ্ছি 1 মাইনাস এপসাইলন, হয়েছে। এইবার দেখো আমি এপসাইলন টেন্ডিং টু যদি জিরো নিই, তাহলে এই যে এক্স এর ভ্যালুটা, এই যে এক্সটা আমি এখানে অ্যাজিউম করছি এক্স ইকুয়াল টু 1 মাইনাস এপসাইলন, এটা কোন দিকে যাবে, তাহলে এপসাইলনটা জিরোর দিকে যাচ্ছে, তার মানে এক্স এ কার দিকে যাবে, 1-এর দিকে আসবে, তাহলে দেখতে পাচ্ছি এক্স টেন্ডিং টু 1, বুঝতে পারলে না, আমি এক্স ইকুয়াল টু কি ধরেছি,
ওয়ান মাইনাস এপসাইলন, তার মানে কি এক্স ইকুয়াল টু আমি ওয়ান মাইনাস এপসাইলন আমি এখানে ধরে নিয়েছি। হচ্ছে প্রথমে তুমি প্রথমে মাইনাস করলি হাফ হলো, তারপর মাইনাস করলি 1/4, তারপর মাইনাস করলি 1/8, তারপর মাইনাস করলি 1/12, 1/16, এরকম করতে করতে তুই করতে দেখ 1/4 হাফের থেকে ছোট, তা যত কম মাইনাস করবি তত নাম্বারটা বড় হয় তো, হ্যাঁ কি না? কে বড় বলতো? 1 মাইনাস 1/4 বড় না 1 মাইনাস হাফ বড়? 1 মাইনাস হাফ বড়, তাই তাই 1 মাইনাস হাফ বড়, কে বড়? কে বড়? 1 মাইনাস 1/4 বড়, তার মানে কি আমি তো এটা 1/4 তো হাফের থেকে ছোট হয়েছে। খুব ভালো করে বোঝার চেষ্টা কর, একটা ধর চকলেট আছে হয়েছে, চকলেটটা দিয়েছে সম্প্রীতির কেউ রিলেটিভ হয়েছে, সম্প্রীতি এখানে নিয়ে এসেছে, নিয়ে এসে বলছে যে যে নে চল আমরা দুজনে ভাগ করে খাই, রাজকে আগেই বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, পাকে দিয়ে প্রথমে একটুখানি কোনটা ভেঙে দিল হয়েছে, তাহলে ও কার কার বেশি পড়ে এলো, তোর না ওর? একটা ছোট্ট একটা পিস দিল, তারপর তারপর ওটাকে হাফ হাফ করে দিল, ঠিক আছে, তাহলে আমি প্রথমে ছোট মাইনাস করলাম, ওর কাছে কত যতটা রইলো, আর যখন হাফ হাফ করে দিল ওর কাছে কতটা রইলো, দুটোর মধ্যে কম্প্যারিজন যদি করি কোনটা ক্ষেত্রে বেশি আছে? প্রথমের ক্ষেত্রে, কেন ছোট মাইনাস করেছে তা তোর কাছে বেশি পড়ে থাকবে, আর যখন বেশি বড় মাইনাস করেছে তখন কম পড়ে থাকবে, তাহলে এটাতে আমি এখানে কি মাইনাস বড়টা মাইনাস করেছি তো, তাহলে এখানে তো কম পড়ে থাকবে আর এখানে বেশি পড়ে থাকবে হয়েছে। তাহলে এই এপসাইলনের মানটা তাহলে এরকম করে নাম্বার মাইনাস করতে করতে যাচ্ছি, তা যত কম মাইনাস করব তত বেশি পড়ে থাকবে, তত ওয়ানের কাছে পড়ে থাকবে, হ্যাঁ কি না? তাহলে সেটাই তো হচ্ছে এখানে হলো। তো এই তাহলে তার মানে আমি যখন ক্যালকুলেশন করব লেফট হ্যান্ড লিমিট বা যখন, তার মানে কি আমি সেখানে দেখা যাবে এক্সটাকে আমি সাবস্টিটিউট করব 1 মাইনাস এপসাইলন দিয়ে, হলো। তাহলে আমি এক্সটা কোন দিকে নিয়ে যাচ্ছি? 1-এর দিকে নিয়ে, কোন দিকে নিতে চাইছি? 1-এর দিকে, তার মানে ধর তুই এখান থেকে বাড়ি যাবি, বাড়ি যাওয়ার সময় কোথাও দাঁড়াবি না, আমি মেনেই নিলাম তুই কোথাও দাঁড়াবি না, তুই টানা যাচ্ছিস, তাহলে এখান থেকে তোর এদিক থেকে তোর ডিস্টেন্সটা বাড়ছে, কিন্তু তোর বাড়ি থেকে ডিস্টেন্সটা কী হচ্ছে? কমছে, তেমন তুই যাচ্ছিস কোন দিকে? বাড়ির দিকে, তোর লিমিট কত দূর পর্যন্ত? বাড়ি পর্যন্ত, তার মানে তোর টেন্ডেন্সি হচ্ছে বাড়ি যাওয়া, তোর টেন্ডেন্সি হচ্ছে বাড়ি যাওয়া, কথা বোঝা গেল না গেল না? এটাই। তাহলে এপসাইলন যদি আমি টেন্ডিং টু 0, তার মানে তোর বাড়ি থেকে তোর ডিস্টেন্স কত হয়ে যাচ্ছে? তোর বাড়ি থেকে ডিস্টেন্স, তুই যত সাইকেলে তোর বাড়ি থেকে তোর ডিস্টেন্সটা কমবে না বাড়বে? তা টেন্ডিং টু 0 হচ্ছে না, তাহলে এপসাইলন ওই ডিস্টেন্সটা টেন্ডিং টু 0, আর ওয়ানটা হচ্ছে তোর বাড়ি, বলতে পারলাম তো, ডিস্টেন্স যত ছোট হবে তুই তত বাড়ির দিকে পৌঁছবি, হলো। তাহলে যখন আমি লেফট হ্যান্ড সাইড থেকে আমি অর্থাৎ বাঁ দিক থেকে নিয়ে যাব, তখন কিন্তু লেখা হবে 1 টেন্ডিং টু 1, এক্স টেন্ডিং টু 1 মাইনাস, এবার এখানে আমি 1 দিয়ে বলেছি, এখানে যে কোনো রিয়েল নাম্বার কোনো বই দেবে এ বা সি দিয়ে কিছু একটা দিয়ে বলেছে হচ্ছে। আর আর ক্যালকুলেশনের সময় মনে রাখবে যে এক্সকে আমি সাবস্টিটিউট করতে দরকার হতে পারে 1 মাইনাস এপসাইলন দিয়ে, এই সাবস্টিটিউশনটা মাথায় রাখবে হচ্ছে। এটা অনেক ক্ষেত্রে কাজে লাগে যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করতে গেলে, সেটা কোন ক্ষেত্রে করতে হয় সেটা আমি বলে দেবো। আচ্ছা, এইবার তাহলে আমি যেমন লেফট হ্যান্ড সাইড থেকে নিয়ে গেলাম, এবার আমাকে রাইট সাইড থেকেও নিয়ে আসতে হবে, এদিক থেকে নিয়ে গেলে ডিনোট করা হবে এক্স টেন্ডিং টু 1 প্লাস, এটা মানে হচ্ছে আমি এক্স এর ভ্যালুটাকে কোন দিক থেকে নিয়ে আসছি? কোন দিক থেকে নিয়ে আসছি? এদিকে নিয়ে আসছি। আচ্ছা, তাহলে যদি এটা হয় তাহলে আমাকে বলো আমি এক্সটা কিভাবে সাবস্টিটিউট করতে পারি? বলো। না, আমি 1-এর দিকে যাচ্ছি। ঠিক করে বলো। আলটিমেট আমার চাই তো 1।
দেখো ভেবে। যাক এখানে যেমন এলএইচএস ক্ষেত্রে বললাম যে এইটাকে ক্যালকুলেট করার জন্য আমি এক্স ইকুয়াল টু আমি এটা নিতে পারি, তাহলে একে ওয়ান এক্স ইন্টু ওয়ান প্লাসকে এক্সপ্লেন করতে গেলে আমি এটা কি এটা এটাকে এটা নিতে কী নেবো, এক্সের ভ্যালু কী নেবো? কেন দেখো খুব ভালো করে বোঝাই, দেখো এপসাইলন এক্স মাইনাস এপসাইলন এক্স প্লাস এপসাইলন, এবার এখানে এক্স আমি এখানে ওয়ান করে দিলাম। প্রথমে ধরে নাও এইটা, তাহলে এটা কি, এটা কত আসবে, এটা কত আসবে, এটা কত আসবে, এটা কত আসবে, দেখো এটা ওয়ানের দিকে যাচ্ছে, এটা ওয়ানের দিকে যাচ্ছে না, এটা কোন দিক থেকে যাচ্ছে, 0.9 কোন দিক থেকে নিয়েছি, এটা বোঝা গেল? হ্যাঁ দুটোকেই আমাকে ওয়ানে নিয়ে আসতে হবে, হচ্ছে একটু ফর জোক একটু বলি, বুঝো তুমি এখান পর্যন্ত এসো, আমি এখান পর্যন্ত যাব, যে বুঝতে পারে সে ভালো হাসে। হয়েছে, গল্পটা হচ্ছে এটা, হয়েছে মজা করে নাও ব্যাপারটা, বুঝতে ব্যাপারটা হচ্ছে মাথায় থাকার, হয়েছে মাথায় থাকতে হবে। তাহলে আমি যখন ওয়ান প্লাস করছি তখন আমি কোন দিক থেকে যাব, রাইট রাইট ডান দিক থেকে। তোর তোর ডান দিক কোনটা, হ্যাঁ হচ্ছে এখানেও তোর ডান দিক যেটা, এরও ওয়ানের ডান দিকও সেটা, আমি বলছি কোন দিক থেকে যাচ্ছে, হ্যাঁ হচ্ছে ইউ আর গোয়িং টু টুয়ার্ডস দ্যাট ওয়ান। বোঝা গেল? তাহলে এক্স টেন্ডিং টু মানে বুঝলে, এইবার যদি এটা হয় মানে এক্স টেন্ডিং টু ওয়ান প্লাস আর এক্স টেন্ডিং টু ওয়ান মাইনাস দুটো যদি একসাথে হয় তবে আমি এটা বলতে পারবো, না হলে আমি বলতে পারবো না। মানে এক্সকে আমাকে লেফট সাইড থেকেও আসতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটাকে রাইট সাইড থেকেও আসতে হবে। এক্স টেন্ডিং টু ওয়ান দ্যাট মিনস এক্সের ভ্যালুটাকে আমাকে এই ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, আবার ডান দিক থেকে বাঁ দিকে, দুদিক থেকেই আমার ওয়ানের কাছে এসে জড়ো হবে। বলতে পারলাম না হচ্ছে, তার মানে আমার এটা বলা মানে এখানে এক্স টেন, এটা মানে হচ্ছে এক্স টেন টু ওয়ান মাইনাস অলসো অ্যাজ ওয়েল অ্যাজ এক্স টেন টু ওয়ান প্লাস, হচ্ছে তার মানে এটা বলা মানে আমি বলতে পারি ওয়ান মাইনাস এপসাইলন টেন ইন্টু ওয়ান মাইনাস, আর এক্স ওয়ান প্লাস এপসাইলন মানে হচ্ছে দ্যাট ওয়ান, কারণ এক্সকে আমি এটাতে রিপ্লেস করে দিয়েছি। তার মানে দুটো ক্ষেত্রেই দেখো আমি ক্যালকুলেট করার সময় এপসাইলন টেন্ডিং টু জিরো একটা লিমিট নিলেই হয়ে যাবে। এবার এইটা হলো আমার কি, এই যে এতক্ষণ যে গল্পটা বোঝালাম প্লাস এই টেবিলটা তোমাদের বললাম, এইটা হচ্ছে কি এক্সটা কোন দিকে যাচ্ছে সেই নেচারটা বোঝানোর জন্য হচ্ছে। আচ্ছা এইখানে একটা কথা বলে দিই, এক্স টেন্ডিং টু ওয়ান আর এক্স ইকুয়াল টু ওয়ান দুটো কিন্তু আলাদা সেন্স, দুটো আমার এক সেন্স নয়, ভালো করে বুঝবে, দুটো কিন্তু আমার এক সেন্স নয়। কেন নয়? কারণ এক্স ইকুয়াল টু মানে আমি এক্সে একদম আছি, আর এক্স টেন্ডিং টু ওয়ান মানে আমি এক্সের ঠিক আগের পয়েন্টে গিয়ে দাঁড়িয়ে গেছি, মানে ওয়ানের যে একদম নিয়ারেস্ট মানে একদম আগের যে নাম্বার রিয়েল নাম্বারটা সেইখানে গিয়ে আমি দাঁড়াচ্ছি, হচ্ছে তো সেইটাই হচ্ছে আমার কি এক্স টেন্ডিং টু ওয়ান, এক্স ইকুয়াল টু ওয়ান মানে আমি প্রপার এক্সে চলে গেছি, হচ্ছে দূর থেকে দাঁড়িয়ে দেখছো জেনুইন না ফেক, এটা হচ্ছে এই ব্যাপার, বোঝা গেল? বেশ, এইবার আমি কি দেখছি, তাহলে এক্সটা যদি চেঞ্জ হয় তাহলে ওয়াইটা কিভাবে চেঞ্জ হচ্ছে, কি বললাম এক্সটা যদি ওয়ানের দিকে যায় তাহলে ওয়াইয়ের ভ্যালুটা কোন দিকে যাচ্ছে,
সেটা যেভাবে যাবে আমি যদি যে পয়েন্টে যে ভ্যালুর দিকে যাচ্ছে সেটাকেই বলা হবে কি লিমিট হচ্ছে ওই পয়েন্টে যদি এক্স যদি এর দিকে যায় যার জন্য ওয়াই যদি কোন একটা এল এর দিকে যায় তখন বলবো লিমিট এক্স টেন্স টু এ ওয়াই ইজ ইকুয়াল টু এল। যদি ইউনিক কোন একটা রিয়েল নাম্বারের দিকে যায়, এল একটা রিয়েল নাম্বার, এজ কিন্তু আমার রিয়েল নাম্বার, হ্যাঁ ওয়াইটা কি এর পাওয়ারের না সামনে, ওয়াই ইকুয়াল টু কি এফ অফ এক্স, তো হ্যাঁ লিমিটের সামনে আছে, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এল। এটা ইউনিক হতে হবে, কি হতে হবে ইউনিক হতে হবে। হচ্ছে কেন ইউনিক হতে হবে বলো তো, ধরো এক্স যদি এর দিকে যায় তাহলে ওয়াই যদি ইউনিক একটা রিয়েল নাম্বার এল এর দিকে যায় তখন আমি বলবো এল হচ্ছে এই ফাংশনের লিমিট কখন, হোয়েন এক্স টেন্ডিং টু এ। আর তখন আমি কে ডিনোট করবো কি করে না লিমিট এক্স টেন্স টু এফ অফ এক্স ইকুয়াল টু এল। আমি বারবার বলছি এলটা রিয়েল নাম্বার এবং এটা ইউনিক, একটাই, দুটো ভ্যালু পাবো না। কারণ হচ্ছে এই যে তুমি দুদিক থেকে যাচ্ছ, একবার লেফট সাইড থেকে যাচ্ছ রাইটের দিকে, বা রাইট সাইড থেকে আসছো লেফটের দিকে, তাই তো? তাহলে এক্ষেত্রে দেখো তুমি দুটো আলাদা আলাদা রিয়েল ভ্যালু পেতেই পারো, সেক্ষেত্রে আমি বলবো লিমিটটা এক্সিস্ট করে না। কথা বোঝা যাচ্ছে? এবার ক্যালকুলেশন কিরকম আসবে সেটাও দেখো। তাহলে এক্স টেন্স টু লিমিট এক্স টেন্স টু এফ অফ এক্স ইকুয়াল টু এল, তাহলে এলটাকে বলবো কি লিমিটিং ভ্যালু বা লিমিট ভ্যালু অফ দ্য ফাংশন এফ অফ এক্স ওয়েন এক্স ইজ টেন্ডিং টু এ, তাই তো? তাহলে আমি বলেছি এক্স লিমিট এক্স টেন্স টু এ, এটার মধ্যে কটা কনসেপ্ট ঢুকে আছে, দুটো। কি কি কনসেপ্ট আছে, একটা হচ্ছে এক্স ইজ টেন্ডিং টু এল মাইনাস আর এক্স ইজ টেন্ডিং টু এল, এই সরি এ মাইনাস আর এক্স ইজ টেন্ডিং টু এ প্লাস হয়েছে। তাহলে এই লিমিটটা এক্সিস্ট, তাহলে আমি একটা বলেছি লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট মানে তখন বলতে হবে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স আমাকে ক্যালকুলেট করতে হবে, এটাকে বলা হয় যে লেফট হ্যান্ড লিমিট। যেহেতু এক্সটা আমার কোন দিক থেকে আসছে, লেফট হ্যান্ড সাইড থেকে আসছে, সেক্ষেত্রে একটা লিমিট দেখতে হবে। আর রাইট হ্যান্ড লিমিট একটা আছে যেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স, যদি যখন এক্সটা আমার কোন দিক থেকে আসছে, রাইট সাইড থেকে আসছে, কোন দিক থেকে আসছে, রাইট সাইড থেকে আসছে, তখন আমি এটাকে বলবো কি রাইট হ্যান্ড লিমিট। বোঝা গেছে? বেশ, এইবার এই দুটো লিমিট যদি এক্সিস্ট, দুটো লিমিট যদি ফাইনাইটলি এক্সিস্ট করে, অর্থাৎ দুটো লিমিটে যদি আমার ফাইনাইট ভ্যালু থাকে, দুটো লিমিটে আমার কি থাকে ফাইনাইট ভ্যালু থাকে, তবে আমি, এবং তারা যদি ইকুয়াল হয় তবে আমি বলবো লিমিটটা এক্সিস্ট করছে, এবং তাদের যে ইকুয়াল ভ্যালুটা হবে সেই ভ্যালুটাকে বলা হবে কি ওই ফাংশনের ওই পয়েন্টের লিমিট হচ্ছে। তাহলে আমি কি বলছি না এল এইচ এল ইকুয়াল টু আর এইচ এল, এল এইচ এল ইকুয়াল টু আর এইচ এল যদি হয় তাহলে সেটা বলবো আমি এই লিমিটটা এক্সিস্ট করছে, এবং এটা আমার ওই লিমিটের সাথে লিমিটিং ভ্যালুর সাথে কি হবে ইকুয়াল হবে। হচ্ছে? তোমাদের এখানে দুরকম কোশ্চেন আসতে পারে। কি হতো, কীরকম কোশ্চেন আসতে পারে, যদি আমি তোমাদের বোর্ড এক্সামের কথা ভাবি তাহলে তোমাকে এটা ক্যালকুলেট করতে হতে পারে, এটা দিয়ে এল এইচ এল ইকুয়াল টু আর এইচ এল তোমাকে ক্যালকুলেট করতে দেবে, লিমিটিং ভ্যালু দেবে। আর যদি তোমাদের জেইর কথা ভাবি তাহলে কিন্তু তোমাকে কখনোই এরকম এল এইচ এল আর এইচ এল দেখতে দেবে না, তোমাকে ডাইরেক্ট তোমাকে লিমিট ক্যালকুলেট করতে দেবে। হচ্ছে? এবার বলি এই লিমিট ফাংশন, এইবার আমাকে ফাংশন কিভাবে দিচ্ছে, ফাংশনটা যেভাবে দেবে তুমি সেভাবে ক্যালকুলেট করতে হবে। তোমাকে যদি বুফে সিস্টেমে খেতে দেয় তুমি সেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে, আর যদি বলে না চেয়ার টেবিলে বসে খেতে দেবো তাহলে তুমি সেভাবে খাবে। তাহলে ওই যেভাবে দেবে সেভাবে খেতে হবে। বেশ, এইবার কিভাবে দেবে সেটা আমি তোমাকে বলি। ফাংশন দেওয়ার বিভিন্ন নিয়ম আছে, বিভিন্ন প্রসেস আছে। ধরো কোনো ক্ষেত্রে দিল, ধরো এটা সমান আমি দিয়ে দিলাম এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস 1, এটা দিয়ে দিলাম, হয়েছে? এটা আমি দিয়ে দিলাম। তাহলে আমার এটা দিয়ে বললাম এক্স 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 টেন্ডিং টু এক্স ইকুয়াল টু 1 আমার ফাংশনের লিমিট কত, এটা দিতে পারে, হলো? আবার দেখো এফ অফ এক্স সমান বলে দিল এক্স কিউব মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, এখানে বলে দিল ফাংশনের লিমিটিং ভ্যালুটা হচ্ছে 2। যখন হচ্ছে এক্স নট ইকুয়াল টু 1 একটা বলে দিল আর এক্স ইকুয়াল টু
1 বলে দিল, হলো? আচ্ছা, এইভাবে একটা ফাংশন দিতে পারে। আচ্ছা, আবার একটা কিভাবে ফাংশন দিতে পারে দেখো, এফ অফ এক্স ইকুয়াল টু তোমাকে বলে দিল যে এক্স স্কোয়ার প্লাস 1 কখন এক্স ইজ গ্রেটার দেন 1, এখানে বলে দিল আমার 2 যখন হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 1, হ্যাঁ? আর একটা বলে দিল যে 2 মাইনাস এক্স স্কোয়ার যখন এক্স ইজ লেস দ্যান 1 হচ্ছে। তাহলে দেখো তিনটে ফাংশন দেওয়ার 3 রকম প্রসেস দিয়ে দিয়েছে, ঠিক আছে? এবার তোমাকে বলেছে লিমিটটা ক্যালকুলেট করো, হচ্ছে কোথায় না প্রতিটা ক্ষেত্রেই তোমাকে বলেছি এক্স টেন্ডিং টু 1 তোমার লিমিটটা ক্যালকুলেট করো। আমি কিন্তু এখন বোর্ড এক্সামের পারপাসে আছি, বোর্ড পারপাসে আছি, সেক্ষেত্রে তোমার কিন্তু এলএইচএল ইকুয়াল টু আরএইচএল করতে হবে। কোন ক্ষেত্রে এলএইচএল আরএইচএল করবো, কোন ক্ষেত্রে করবো না সেটা বুঝবো কি করে, ভালো করে বোঝার চেষ্টা করো। আমাকে কোয়েশ্চেন ফাংশনটা দেওয়ার প্রসেস দেখে ডিসাইড করতে হবে ফাংশন আমাকে এলএইচএল আরএইচএল করবো কি করবো না। যখন দেখবে এরকম গ্রেটার দেন লেস দেন দিয়ে দিয়েছে তখন তুমি এলএইচএল আরএইচএল করবে। দেখো 1 এর রাইট সাইডে কি আছে এক্স স্কোয়ার প্লাস 1, আর 1 এর লেফট সাইডে দেখো 2 মাইনাস এক্স স্কোয়ার, দুদিকে আমার কি আছে আলাদা আছে, তাই তো? দুদিকে আমার কি এক্সপ্রেশন কি আছে আলাদা রকম এক্সপ্রেশন আছে। এক্ষেত্রে আমি এটাকে এক্ষেত্রে আমি কি দেখবো, এক্ষেত্রে আমি এলএইচএল আরএইচএল ক্যালকুলেট করবো, হচ্ছে। কিন্তু বাকি পুরো দুটোর ক্ষেত্রে কিন্তু আমি এলএইচএল আরএইচএল ক্যালকুলেট করবো না, সেক্ষেত্রে ডাইরেক্ট আমি লিমিট এক্সটেন্স টু এফ অফ এক্স ক্যালকুলেট করে এলটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, কখন আমি এলএইচএল আরএইচএল করবো কখন করবো না। সেম কনসেপ্টটা কিন্তু যেই জন্য অ্যাকসেপ্টেবল, কিন্তু কেন কি, কারণ আমি যের ক্ষেত্রে কখনো কখনো এই ধরনের এক্সপ্রেশন থাকে, এখান থেকে তো আমাদের কন্টিনিউটির ফাংশন, কন্টিনিউটির একটা কনসেপ্ট থাকে কন্টিনিউটি, অর্থাৎ একটা ফাংশন কন্টিনিউয়াস কিনা বুঝবো কি করে, সেইটা কিন্তু কন্টিনিউটি ডেফিনেশনে কিন্তু আমার লিমিটও আসবে। যেমন তোমরা দেখবে তোমরা এরপরই দেখবে ডেরিভেটিভের কনসেপ্টে যেমন লিমিট দিয়ে বলা আছে, কন্টিনিউটির ক্ষেত্রেও দেখবে তুমি কি দিয়ে বলা আছে লিমিট দিয়ে বলা আছে। ইভেন তুমি যখন ইন্টিগ্রেশন তোমাকে বলবো তখনও দেখবে লিমিট দিয়ে বলা আছে, ডেফিনেট ইন্টিগ্রেশন যখন করবো সেখানেও কিন্তু আমার লিমিট, অর্থাৎ লিমিটকে তুমি ইগনোর করতে পারবে না। বারবার যেটা বলার চেষ্টা করছি, লিমিটকে তুমি ইগনোর করতে পারবে না। তাহলে দেখো আমি তাহলে ফাংশনের দেওয়ার 3 রকম আমি যেরকম আসে মোস্ট প্রবলি যেগুলো আসে আমি তোমাদের সেই 3টে আমি বলে দিলাম। কখনো দেখবে এইরকম দিয়েছে, বইতে এরকম হাজারো এক্সাম্পল পাবে যেখানে এই ধরনের দেওয়া আছে, কখনো হয়তো দেখা যাবে এইটা দেওয়াও থাকে না, ঠিক আছে, এখানে বলে দিল দ্যাট ওয়ান, বুঝছে না, দরকার নেই, আমার তো কন্টিনিউটি হচ্ছে না, কন্টিনিউ কনসেপ্টে আসছিই না আমি এখন, আমি শুধুমাত্র আমি লিমিটেড ভ্যালুতে আসছি। তাহলে আমি 1 এর রাইট সাইডে এরকম আছে, 1 এর লেফট সাইডে এরকম আছে, ব্যাস দুটো আমি এলএইচএল আর আরএইচএল ক্যালকুলেট করব, করে আমি দেখব দুটো ভ্যালু কি সেম ভ্যালু, প্রথমত দেখবো ফাইনাইট ভ্যালু কিনা, ঠিক আছে, কোনো ফাইনাইট ভ্যালু আছে, জিরো কিন্তু ফাইনাইট, মনে হয় জিরোটাকে মানে অ্যাকসেপ্টেন্সের মধ্যে ধরে না, জিরো কিন্তু ফাইনাইট ভ্যালু, এটা অনেকে মানতেই চায় না, বলে না জিরোটা কী করে হতে পারে, জিরো কেন, জিরো তো ফাইনাইট ভ্যালু, কেন জিরো ইকুয়াল হবে না, অনেকে আছে অনেক জায়গাতেই এটা বলে। তো তাহলে সেক্ষেত্রে আমি কি করব, আমি এলএইচএল আরএইচএল, অর্থাৎ এই টাইপের ক্ষেত্রে আমি এলএইচএল আরএইচএল ক্যালকুলেট করব, আর এই ক্ষেত্রে শুধুমাত্র আমি লিমিট ক্যালকুলেট করব, এই দুটোর ক্ষেত্রে শুধুমাত্র লিমিট ক্যালকুলেট করব, হয়েছে। এইবার দেখো তোমাদের বইতে কিছু স্ট্যান্ডার্ড ফাংশনের লিমিট তোমাদের ক্যালকুলেশন দেওয়া আছে, হয়েছে। লিমিটের একটা ভালো প্রসেস হচ্ছে লিমিট যেখানে ইচ্ছে ফাংশনের যে কোনো মাথায় চলে যেতে পারে। যেমন ধরো আমি বললাম কিছু লিমিট আমি এখানে ক্যালকুলেট করে দিই। 1 নাম্বার, ধরো দুটো ফাংশনের লিমিটিং ভ্যালু তোমার জানো, যাদের কমন ডোমেন আছে। কমন ডোমেন মানে কি, আমি দেখো এখানে ফাংশনের ডোমেন কথাটা উল্লেখ করেছি, কেন কি আমি যে পয়েন্টে লিমিটটা বার করছি, এই যে 1, এই 1টা কি আমার ফাংশনটা ডোমেনের মধ্যে আছে, তাই না, নাকি ডোমেনটা লিখেছি কোথায়, আমি ডোমেনের মধ্যে এই পয়েন্টটা না থাকলে আমি লিমিটে ক্যালকুলেট করি। ডোমেন মানে কি, ওইখানে ফাংশনটা ডিফাইন করা আছে,
তো সেখানে আমি তাহলে এখান থেকে আমার এটা ডোমেনের মধ্যে আছে। এইবার তাহলে আমার যদি ডোমেনের মধ্যে যদি এই এক্স এর ভ্যালুটা এক্সটা না থাকে তাহলে সেখানে আমি লিমিট ক্যালকুলেট করতেই তো পারবো না। ডোমেন মানে কি, যেখানে আমার ফাংশনটা ডিফাইন, তাহলে আমার এখানে ফাংশনটা ডিফাইন আছে বলেই ফাংশন লিমিটটা ক্যালকুলেট করছি। এবার আমি বলছি দুটো ফাংশন নিয়েছি, একটা এফ অফ এক্স, একটা জি অফ এক্স, এই দুটো লিমিটের একটা কমন ডোমেন আছে। কমন ডোমেন মানে কি, কমন ডোমেন মানে তো দুটো সেট, কমন মানে তো দুটো সেট, তা দুটো কমন ইন্টারসেকশন পয়েন্টে কিছু পয়েন্ট আছে, হয়েছে, সেট ভুলে যাবি না, গন্ডগোল হবে, বুঝতে পারছিস? তাহলে কমন ডোমেনে আমার এটা আছে এবং তাদের দুটো লিমিট এক্সিস্ট করতে এবং ফাইনাল লিমিট আছে। কোন গানটা? আরে এত গল্প বলার পর বুঝতে পারিস নি কোন গানটা? এতক্ষণ বল কোন গানটা বুঝতে পারলি না? হ্যাঁ, এইখানে কি ক্যালকুলেট করতে এটা বুঝতে পেরেছিস? তাহলে আগে বল, এইটা বুঝতে পেরেছিস? এই ফাংশনটা, এটা একটা ফাংশন, ঠিক তো? আচ্ছা, এই ফাংশনটা কি বুঝতে পেরেছিস? এটা ফাংশনটা বুঝতে পারছিস না কেন? নট ইকুয়াল মানে এখানে যদি এক্স এর ভ্যালু বসাবি 1 2 3 এরকম করে বিভিন্ন যে কোনো রিয়েল নাম্বার ভ্যালু পাবি তো, নিতে পারবি তো, সেটা তো শেষ। যদি সেটা নিস তাহলে যদি এক্স এর ভ্যালু যদি 1 ছাড়া অন্য কোনো ভ্যালু নিস তাহলে তোকে সেটা এই এক্সপ্রেশনে বসাতে হবে, বুঝছে? তবে তুই ফাংশনের ওই পয়েন্টে ভ্যালুটা ব্যবহার করতে পারি। ধর আমি বললাম এক্স এর ভ্যালু 2 নিলাম, তাহলে ওটা 1 নয়, এক্স নট ইকুয়াল টু 1 লেখা আছে, তার মানে হচ্ছে এই 2টা যদি 2টা বসাতে হলে তোকে এইখানে বসাতে হবে, বসিয়ে যেটা হবে সেটা হচ্ছে তার ফাংশনাল ভ্যালু, হলো? আর যদি তুই এখানে এক্স ইকুয়াল টু 1 নিস, শুধুমাত্র এক্স ইকুয়াল টু 1 এর জন্য ফাংশনাল ভ্যালু কত, কত এটা বল, ঘান্ডালে হবে নাকি, বলতে হবে তো, হয়েছে? তাহলে এক্স ইকুয়াল টু 1 এর জন্য ভ্যালুটা তোকে 2 বলা আছে, বাকি যে কোনো রিয়েল ভ্যালুর জন্য তোকে এই এক্সপ্রেশনটা ইউজ করতে হবে ফাংশনাল ভ্যালু বার করার জন্য। বলতে পারলাম না? পারলাম না? আলাদা 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 মানে বুঝলাম না, আলাদা আলাদা। এবার কি, এই লিমিটটা ক্যালকুলেট করার জন্য বিভিন্ন, যেমন বললাম যেখানে যেমন ফাংশন, যার ক্ষেত্রে যেমন ফাংশন, তোর জন্য একটা ফাংশন, ওর জন্য একটা ফাংশন, এর জন্য একটা ফাংশন, আমার জন্য একটা ফাংশন, সবার জন্য একটা করে ফাংশন এক্সিস্ট করছে। তো সেই ফাংশনের লিমিট ক্যালকুলেট করার জন্য বিভিন্ন আমার লিমিটিং প্রসেসে আমাকে যেতে হবে, বুঝছে? এবার আমার কিছু লিমিট অ্যালজেব্রা আছে। ধরো কারো ক্ষেত্রে আবার দুটো ফাংশন একসাথে ডিফাইন করে যায়, অর্থাৎ দুটো লিমিটে আছে দুটো ফাংশন লিমিট জানা আছে। এইবার আমি বললাম যে স্যার তাহলে দুটো ফাংশনের সাম যদি থাকে বা সাবট্রাকশন যদি থাকে তাহলে তাদের লিমিট আমি কি করে ক্যালকুলেট করব? না, বলছে এদের আলাদা আলাদা করে লিমিট ক্যালকুলেট করো, দিয়ে তাদের সাম করে দাও, হয়েছে? একইভাবে সাবট্রাকশনের জন্য সত্যি, বোঝা গেল? মাল্টিপ্লিকেশন হলেও তাই হবে, ডিভিশন হলে শুধুমাত্র মনে রাখতে হবে যে ডিনোমিনেটর থাকবে, অর্থাৎ যে হরে যে থাকবে, ঠিক আছে, সে যেন জিরো না হয়, কারণ সে যদি ডিনোমিনেটর জিরো, যেমন ধর আমি লিখলাম লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স বাই জি অফ এক্স, যদি থাকে তাহলে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স বাই লিমিট জি এক্স। কিন্তু এই ডিনোমিনেটর লিমিটে কি জিরো হতে পারে? জিরো হলে কি হবে? ইনফিনিটি হয়ে যাবে, বা 0/0 হলে আনডিফাইন হয়ে যাবে। আনডিফাইন আর ইনফিনিটির মধ্যে কিন্তু আলাদা জিনিস, কনসেপ্ট। কিন্তু ইনফিনিটি একটা সেন্স, কিন্তু আনডিফাইনের কোনো ফিক্স সেন্স নেই, হয়েছে? তো সেক্ষেত্রে আমার ডিনোমিনেটর কী হবে না, জিরো হলে হবে না, বোঝা গেল? ব্যাস, এই হচ্ছে আমার লিমিট। বলো কোথায় বুঝতে অসুবিধা?